নাক মুখ শীতকালে কিন্তু হবে না, কিন্তু আমার হলো কাঁচা মাছি তরকারি দেবো, ওগুলো তেলে দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে, আর ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি। তো আমি কিন্তু একেবারে কাজ করে বাড়ি এসেছি, এবার খিদে পেয়ে গেছে খুব আমার। তো এই যে দেখো, সকালবেলা আমি কিন্তু পরোটা নিয়ে এসেছিলাম, তোমার আর কি তোমার দোকান থেকে ভাইয়ের কাছে কিনে দিয়েছিলাম। ভাই আর মানুর বাবা খেয়েছে, আর আমার জন্য হাফ রেখে দিয়েছে। তো সেই প্রায় বলতে গেলে আমি কিছুই খাইনি, তো এসে দেখলাম যাই হোক আমার ভাগে একটু পেয়েছি, তো ওই জন্য আগে একটু খেয়ে নিয়েছি যেহেতু ছিল। আর এদিকে মানুর বাবা বাজার করে এসছে, তো একটু কর্নফ্লাওয়ার নিয়ে এসছে, বিস্কুট নিয়ে এসছে, সস নিয়ে এসছে। মোটামুটি মুদিখানার বাজার এখন কোনো কিছু করিনি, রাতের দিকে অবশ্য করতে হবে। এখন যেগুলো টুকটাক লাগবে সেইগুলো নিয়ে এসছে, আর মুড়িটা আগে থেকেই ছিল। তো আমি এখন আর প্যাকেট কাটিনি, জাস্ট এমনি কৌটোর মধ্যে রেখে দিয়েছি। তো এদিকে সসটা লাগবে সন্ধ্যার দিকে, ওই জন্য বললাম একেবারে মানে সকালের বাজারটা এইটা করে রাখতে। আর এদিকে একটু লুজ তেল নিয়ে এসছে, আর এই যে দেখো লঙ্কা, কিন্তু লঙ্কাগুলো না এখন সেরকম ঝাল না, সে মোটা হোক আর সরু হোক আর ছোটো হোক না কেন, কেমন সেই লঙ্কাটা দেখতেই নামে বড়, কিন্তু কোনো ঝাল নেই। তো যাক লঙ্কা নিয়ে এসছে, আর আমি বলেছিলাম একটু বাঁধাকপি আনতে, কারণ খুব ইচ্ছা করছিল একটু বাঁধাকপি খাওয়ার, তো ওই জন্য নিয়ে এসছে। আর এদিকে বেগুন আর টমেটো, তারপরে উচ্ছে আর রসুন, এই সব আর তো আছেই। আর এদিকে আছে শসা, অনেকগুলো শসা। তো এই বাজারগুলো করেছে। তো বেগুন তো আজকেই লাগবে, আর বাঁধাকপিও তো আজকেই লাগবে, আর বাকিগুলো রেখে দেবো, যেমন একটু টমেটো বেশি আছে। আর এদিকে এই যে মাছ নিয়ে এসছে, তো দেখতে পাচ্ছ মাছের পরিমাণটা মানে বেশি আর কি, কারণ বাড়িতে আজকে খাওয়া দাওয়া হবে। তো কে আসতে চলেছে সবই তোমরা দেখতে পাবে। তো যাই হোক, এখন মাছ নিয়ে এসছে, কটা 4টে না কটা নিয়ে এসছে মনে হয় ইলিশ মাছ। তো এর আগে অলরেডি 2-3 বার খেয়ে নিয়েছি মাছ আমরা, আর আজকেও নিয়ে এসেছে। তো যেহেতু দুজন 3জন খায়, ওই জন্য একটা করে আনলেই হয়ে যায়, বেশি লাগে না। আজকে একটু বেশিই নিয়ে এসছে। আর এদিকে মাংস ছিল ফ্রিজে রাখা, তো সেইবার আমি মানুর বাবাকে বলেছিলাম যে একটু মানে আমি যাওয়ার মানে কাছ থেকে যাওয়ার 2 ঘন্টা মতো কি 1 ঘন্টা মতো আগে বের করে রাখতে, তো সে ভুলে গেছে। এবার এখন আমি এসছি বের করেছি, তো মাংসর থেকে বেশি ওখানে সলিড আছে। তো ভাবছি আর যারা খাবে আর কি, তারা মাংস খেতে অতটা পছন্দ করে না। তো যাই হোক, মাছটা পেলেই খুশি। আর এইদিকে দেখো, যেহেতু মাছটা আমি বেগুন দিয়ে করব, আর তোমার ওই জন্য আগে থেকে আলুটা ভেজে নিয়েছি, আর বেগুনটাও বেশ একেবারে আহামরি বড়ও না ছোটও না, আমার মতো করে আমি কেটে নিয়েছি। নিয়ে এখন এই যে তোমার আলুটা ভেজেছি, সেই তেলের মধ্যে একেবারে বেগুনটা দিয়ে দিয়েছি। আলাদা করে বেগুন ভাজতে গেলে অনেক তেল টানে আর কি, ঠিক আছে। ছোটোবেলায় আমার একটা বেশ গল্প আছে, বেগুনে রকম জল দিই কিন্তু বেগুন আর ডোবে না, ঠিক আছে। তারপর আস্তে আস্তে বড় হলে মানে বুঝলাম যে কোন জিনিসটা কেমন কীভাবে রান্না হয়, কোনটা কি হয় আর কি ব্যাপার। তো যাই হোক, একটু লবণ হলুদ দিয়ে নেবো বেগুনের মধ্যে। তো বেগুন আলু ভেজে নিয়ে তুলে এখন দেখো মশলাটা কষিয়ে তার মধ্যে আবার দিয়ে দিয়েছি আলু। যেহেতু সব ভাজা ভাজা জিনিস, ওই জন্য বেশি মানে মানে এই করবো আর কি, বেশি ফোটানো লাগবে না। অলরেডি দেখো বেগুন এই আলু তো ভাজাই ছিল, আবার মশলার মধ্যে একটু কষে নিয়েছি, মানে তোমার আর কি আরও সিদ্ধ হয়ে গেছে। আর বেগুন তো এমনি পুরো একদম ভাজা, ঝোলের মধ্যে দিয়ে দেবো। তো যাই হোক, রান্না করতে আমার কিন্তু খুব ভালো লাগে, বিশেষ করে বসে বসে অনেক রকমের রান্না করতে খুব ইচ্ছা করে। হয়তো আমি সেরকম অতটা পারি কিনা জানি না, কিন্তু আমার রান্না করতে ভালো লাগে। নাক মুখ শীতকালে কিন্তু হবে না, কিন্তু আমার হলো কাঁচা মাছি তরকারি দেবো, লবণ হলুদ মেখে রেখেছিলাম। ঠিক করলাম তো? আমরা ইলিশ মাছ কাঁচা খাই, বাকি মাছ আমরা না ভেজে খাই না। ইলিশ মাছটাই কাঁচা, সে আলুর সাথে হোক আর বেগুনের সাথে হোক, কাঁচা মানে কাঁচা। তাই বলেছি। এদিকে পকোড়া করব, তার জন্য দেখো চিকেনটাকে মেখে রেখেছি সলিডগুলো। এখন দুপুরবেলা মেখে রেখেছি, মানে সন্ধ্যার আগে বিকালবেলা গরম গরম করলেই
বেশ আরও টেস্টি। বেশ এখন থেকে মশলাটা মাখানো থাকুক। এদিকে কিছু হাড়ের মাংস আছে, এগুলো রেখে দিলাম, বেকার বেকার এটার পকোড়ার মধ্যে দিলাম না। এটা তো কিছু পরে মানুষকে ওই চিকেন স্টু বানিয়ে দিতে পারবো তো। আর এদিকে রান্নার মধ্যে বাকি আছে আর উচ্ছে আলু ভাজা। তো এদিকে বাঁধাকপি এইদিকে হচ্ছে, আর এইদিকে উচ্ছে আলু ভাজা হচ্ছে। ভাবছিলাম বাঁধাকপিটা নামিয়ে নিয়ে তারপরে উচ্ছে আলুটা ভাজা করবো, তো দেখছি দেরি হয়ে যাবে, তাই আর কি একেবারেই দুই দিকে দুটো বসানো হয়ে গেল। আর এদিকে বেশ সকাল থেকে রোদ্দুর ছিল, এখন আমার দেখছি মেঘলা মেঘলা ওয়েদার। তো দেখি স্নান হয়ে গেল, আর স্নান করতে যাই গেছে, সেই দিকে বর্দিরা তখন ঢুকছে। তো যাই হোক, দেখি ভাতটা বাড়ি দেখি। আর এদিকে সকাল থেকে দম নেওয়ার সময় পাইনি এখনো পর্যন্ত, তোমাদের সাথে এখনই বললাম আর কি। ওই তো ধরো অত বেলায় উঠে, মানে অত বেলায় উঠে বলছি, অত বেলায় এসে রান্না শুরু করেছি। আর এখন কটা বাজে? 3:15 বাজে এখন। এই যে দেখো ঘড়িতে 3:15। তো যাই হোক, চলো ভাতটা বাড়ি। আর এইখানটা দেখো কি অবস্থা, রোদ্দুর এসছে কি পরিমাণে, জানাটা না আটকালে হবে না। দেখো রোদ্দুর এসছে, এখানে একদম বসা যাবে না, যা অবস্থা। আর যেটুকু বাসন হয়েছিল একবার মাজা ঘষা করে নিয়ে এসেছি আমি, এই যে। আর এদিকে আমি বাসন টাসন যখন মাজছিলাম, মানুষ বাবা গিয়ে একটু মিষ্টি নিয়ে এসছে। মিষ্টি বলতে নিয়ে এসছে একটু রসমালাই, বলছিল রসগোল্লা নিয়ে আসবে। তাই তো রসগোল্লা নিয়ে আসতে হবে না, তুমি একটু রসমালাই নিয়ে আসো তোমার আর কি। রসগোল্লা তো প্রায় খাই, ওই জন্য। তো এদিকে ফার্স্ট যেটা আছে, এই যে কাঁচা ইলিশের বেগুন দিয়ে আলু দিয়ে পাতলা পাতলা ঝোল, তাই বলে একেবারে পাতলা না, ঢেকে রেখেছিলাম এটা। আর এদিকে এই যে বাঁধাকপি, শীতের সময় বাঁধাকপি একরকম খেতে লাগে, গরমের সময় ইচ্ছা হলো বলে নিয়ে আসলাম। আর এদিকে উচ্ছে আলু ভাজা। তো চলো ওই ঝটটা ভাতটা বেড়ে ফেলি। কখন ঘুরলে? ঘোরা যায় না, ঘোরার কথা বলছি। এই তো ঘুরবো বৃষ্টির জন্য কোনো একটা, বেশ সারাদিন বৃষ্টি বাবা। তো এদিকে এখন বাজে 6টা, তো এই সবে 6:02 মতো বাজে আর কি। শুয়েছিলাম একটু, কারণ খাওয়া দাওয়ার পরে আর মনে হয় না যে কিছু কাজ করি। তো যাই হোক শুয়েছিলাম, তো ভাবলাম এখানে বাইরে, মানে এখানে এসে বসেছি। তোমার এখন 6টা বাজে, তো মানে এখন গরমের সময় হলে মনে হচ্ছে না, শীতের সময় হলে সেই মানে 4টে বেজে যেন মনে হয় সন্ধ্যা হয়ে যায় এরকম ব্যাপার। তো এখনও কত বেলা এখনও, আর ওয়েদারটা খুব সুন্দর, মানে সকাল থেকে তো রোদ্দুর ছিল, তার মাঝে একটু ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল, আর তারপর থেকে বেশ ওয়েদারটা খুব সুন্দর, বিশেষ করে হাওয়া আছে, ওই জন্য আরও সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে আর কি ওয়েদারটা। আকাশে মেঘের ওয়েদার খুব সুন্দর লাগছে। এই দেখো তোমাদের চাঁদ উঠেছে, দেখো এই দেখো চাঁদ উঠেছে, চাঁদ দেখা যায়। তো যাই হোক, আমার এই বর্ষার মধ্যে গাছগুলো যে কি সুন্দর হয়েছে। এই দেখো দুটো গোলাপ ফুটেছিল, শুকিয়েও যাচ্ছে অলরেডি। আর দুদিন মামানুর বাবা বাড়ি ছিল, সব সুন্দর করে পরিষ্কার করে সব আবার করে রেখেছে। আর গাছে বেশ খুব সুন্দর ফুল দিচ্ছে। ভেবেছিলাম আর সেই 3টে রথের মেলা থেকে 3টে ফুল গাছ নিয়ে এসেছিলাম, দুজন টব কিনে আনবো, এরকম টব। এই যে, তো সে সময় হয়ে ওঠেনি, তো ওই জন্য এই প্লাস্টিকের এগুলো না আমাদের এই জল নেওয়া হতো, তো এইগুলো রাখা ছিল আলাদা করে তোলা, তো এই যে সেই জন্য ব্যবস্থা করা হয়েছে যে এই গাছগুলো বসানো হয়েছে 3টে। এটা তো সে কামিনী ফুল। আর একটা কথা, এই কামিনী ফুল গাছ থাকতে নাকি সাপ আসে, ঠিক আছে। এমনি তো আমাদের ওই বাড়ি মানে এদিক ওদিক সাপে তো ঘোরা বলছি, ঘুরে ঘুরে বেড়াই। আর এই গাছ আনার পরে আমি তো জানি না যে নাকি কামিনী ফুল গাছ থাকলে নাকি সাপ আসে। তো সেই ভয় থেকে আমি মাকে বললাম, কিছুটা বড় হয়ে গেলে আমি রাখবো না, তুমি নিজেও তোমাদের ওই বাড়ি মন্দিরের সামনে লাগিয়েও তাও ভালো।
তা মানে শাশুড়ি মা বলছিল যেরকম হয়, মানুষ বাবা বলছিল আমি তাহলে এখানে আমি ঘরের মধ্যে রাখবো না, কখন সত্যি সত্যি চলে আসবো তার ঠিক নেই। এটা কি সত্যি তোমরা কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে? তো চলো, বাসনটুকু আছে সেগুলো মাজা ঘষা করে নিই। আর আলসেমি করবো না, কারণ কল পারে আবার বসা যাবে না, মশার উৎপাত খুব। চলো দেখি। কারেন্ট চলে গেছিলো, যে আমি ক্যামেরাটা অন করলাম সেই কারেন্ট চলে এসছে, তাই তো? বন্ধ করো ওটা। তো মানু এদিকে, এই আমি ফ্ল্যাশ অন করলাম যে মানু করেছে। এখন ও মানে যখন বাবা দিয়ে গেল স্কুল থেকে আর কি, ওই যে আসার সময় একটা তাল নিয়ে এসছে, দেখো কাজ কতটা বাড়াতে ভালোবাসে। ও বড়া খাবে, ও নিয়ে আসলো। যাই হোক, এখন ও তালটা ও শ্বাস বের করে দেবে। মানু বেশ খুব সুন্দর শ্বাস বের করে, তো ও করুক ওর মতোটা। ওর মাসমণি আসবে 7টার দিকে পড়াতে, তাই বললাম তালটা রেখে না দিয়ে। তো বাবা বলছে পেকে গেছে, পেকে গেছে। হ্যাঁ পেকে গেছে। পাকা না কাঁচা রে? তাহলে কাটতে বললে কেন তুমি? তো দেখি মনে হ্যাঁ পেয়ে গেছে, তুই খোলা ছাড়া একটু জল দিয়ে নরম করলে হয়ে যাবে এখানে। আর এদিকে তখন দুপুরে এই যে দেখো চিকেনটা যে মেখে রেখেছিলাম, তো চলো এখন এটা বানাবো। আর ততক্ষণে মানু তার শ্বাসটা বার করুক, দেখি কতটা পারেও। অল্প একটু হলেই হয়ে যাবে নাকি, তাই তো অঙ্কুর বাচ্চা? এদিকে তেল গরম হয়ে গেছে, তো চলো এবার আমি ঝট করে পকোড়াগুলো তেলে দিয়ে দিই। এদিকে এখন শশা কুচানো হচ্ছে, পকোড়ার সাথে খাওয়া হবে তাই। আর এদিকে পকোড়াগুলো হালকা হালকা আগে ভেজে নিয়েছিলাম, নিয়ে এবার এখন ভালো করে সব একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আমার একটা ঝাঁঝরি চামচ কিনতে হবে, না আছে তো অবশ্য বড় খুব, এরকম হাতার মতো একটা কিনতে হবে, ছিদ্র ছিদ্র থাকবে। ওটা ওই লুচি যদি সুবিধা হয়, ঠিক আছে। পরে নেই, রাখা আছে অবশ্য। এদিকে আমার সে চা করতে করতে এদিকে এদের বাপ বেটা সব খাওয়া হয়ে গেল। দেখি মানুর কাছে দিলাম, ওর মনিকে দিয়ে এসছে, মানে মনিদেরকে দিয়ে এসছে, একেবারে একটা পাত্রে তুলে দিয়েছি। আর এদিকে তার জন্য একটু তুলে রেখেছি। চা নি, তুই চা খাবি তো? চায়ের মধ্যে দিয়েছি একটু লবঙ্গ, আদা আর তেজপাতা দিয়েছি, ভালো লাগে বেশ খেতে। তো ছোট কাপটা কই মানু? তোমাকে ওষুধ খেয়েছিলে? এই ছোট কাপটা কই? ওর মধ্যে দাও, বের করে দাও। বাবারে বড় একখান গাল হচ্ছে। তো এদিকে এখন বাজে করো না 10:30, এখন বাজে 10:30। আমি আর মানু অলরেডি শুয়ে পড়েছি, আর মানু বাবার দিকে গেছে সেই জলের ব্যারেল আনতে, জল দিতে এসছে। তো একজনের সাথে ব্যারেল পাল্টাপাল্টি হয়ে গেছে আর কি, মানে পাল্টাপাল্টি একসাথে হয়নি, তারও একই ব্যারেল আমাদেরও একই ব্যারেল। এবার যে দাদা জল দেয়, এবার সেই মানে তাদের ব্যারেল মনে করে তাদের বাড়ি রেখে এসছে, আমাদের বাড়ি দিয়ে যায়নি, তাই আবার আনতে গেল। তো আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট, দুপুরে যা রান্না বান্না ছিল সেগুলোই করা হয়েছে, শুধু এক্সট্রা একটুকুনি আলাদা করে তরকারি কিছু করিনি, কারণ তরকারি ছিল। একটু ডিম ভেজে নিয়েছি, মাছ আর আনেনি, প্রত্যেকে সবার একটা করে ডিম ভেজেছি, আর ডিম ভাজা তরকারি দিয়ে সব খেয়ে নিয়েছি। আর ভাত তো রান্না করা লাগেনি, কারণ দুপুরে একেবারে 2 হাঁড়িতেই ভাত রান্না করেছিলাম, মানে 2বারে করেছিলাম আর কি। এবার সেই ভাত খেয়েও এখনও 2জনের মতো ভাত আছে। অঙ্কুর বাচ্চা, অঙ্কুর বাচ্চা, পুরো বাচ্চা, অঙ্কুর বাচ্চার চুল কেটে সে একবারে দেখো কেমন মেয়ে মেয়ে মতো লাগছে। তো যাই চলো। ও সেই সন্ধ্যাবেলা চাটা খাওয়ার পরে তার ভিডিও করতে পারিনি, কারণ সবার সাথে একটু গল্প করছিলাম, যেহেতু বদ্দিরা ঘুরতে গেছিলো, সেই সব বিষয় নিয়ে একটু গল্প হচ্ছিলো। তারপরে তোমার আর কি মানুকে যেহেতু পড়াচ্ছিলো, মাসে বলে ছুটি দিলেই 9টা 20 দিকে, হ্যাঁ
পড়াতে এসে তখন ধরো 7টা বাজে, আর 9:20 দিকে ছুটি দিয়েছে। নিচে সবার সঙ্গে বসে গল্প করছিলাম, তারপরে একটু ওয়েট করে খেয়ে দিয়ে নিলাম আমরা সবাই। তো যাক, চলো ভিডিওটা আর বাড়াবো না, এতটুকু রাখছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা। টাটাটা দেই ঠিক করে। গুড নাইট তোমাদের সবাইকে। গুড নাইট। Good night. Bye. Good night. See you. See you.